মন্দির হবে ভাঙার জন্য, মন্দির হবে ভাঙার জন্য, মূর্তি হবে ভাঙার জন্য। বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না। যে আওয়ামী লীগকে আমার হিন্দু ভাইরা নিজের দল মনে করত, আমার ধর্মের দল মনে করত। দেখেন, ইসকন কোনো ধর্ম নয়, ইসকন একটা এনজিও সংগঠন। কোনো মন্দির বাংলাদেশের মাটিতে থাকবে না, কোনো মন্দির বাংলাদেশের মাটিতে থাকবে না, ইসকন মঠ থাকবে না। ক্লিয়ার কথা, কোনো মন্দির থাকবে না বাংলাদেশের মাটিতে, এটা বলছে বাংলাদেশের জনগণ। ইসকন মঠ ভাই এনজিও, একটা এনজিও সংস্থা হচ্ছে ইসকন মঠ, আমাদের হিন্দু ধর্মকে প্রচার করে একটা এনজিও। ইসকন মঠকে এনজিও বলছে, কথাটা বুঝবে। ইসকন মঠ হলো জঙ্গি সংগঠন, ইসকন মঠ হলো জঙ্গি সংগঠন, এই কথা বলছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের 90% মুসলমান, আর আমাদের পশ্চিমবাংলার দোগলা হিন্দু। এই যে মালটা দেখছো না, একটা দাদু, পশ্চিমবাংলার এক দাদু, আমি বলবো এ দাদু না, এ দোগলা হিন্দু, দোগলা হিন্দু। ক্লিয়ার কথা, আমি বলছি দাদু, যদি দম থাকে আমার কথার রিপ্লাই দিয়ে দেখিও, যদি দম থাকে। যেই বাংলাদেশ হিন্দু ধর্মকে শেষ করতে চাইছে, যেই বাংলাদেশের মুসলমানরা সব সময় ভারতকে খারাপ কথা বলে, নরেন্দ্র মোদীকে খারাপ কথা বলে, হিন্দুদের দেব দেবীদের অপমান করে, সেই জায়গায় এই দোগলা হিন্দু পশ্চিমবাংলার দাদু ডায়লগ মারাচ্ছে এসে যে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবাংলা থেকে লাথি মেরে বের করে দেবো, যদি নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় আসে লাথি মেরে বের করে দেবো। এই ধরনের কথা বলছে এই দোগলা হিন্দু, এক নম্বরের দোগলা হিন্দু। এ মানুষই না, মানুষরূপী শয়তান, বাংলাদেশি মুসলমানদের দালাল, বাংলাদেশি মুসলমানদের দালাল। আমি বলছি এটা, বাংলাদেশি মুসলমান যারা কিনা হিন্দু ধর্মকে শেষ করার পেছনে লেগেছে, সেই মুসলমানগুলোকে এসআইআর এর মাধ্যমে চিহ্নিত করে বাংলাদেশে চালান করা হচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। যেসব বাংলাদেশি মুসলমানগুলো ভারতবর্ষে এসেছে তাদেরকে, কিন্তু না, এই দোগলা হিন্দু তা হতে দেবে না। এই দোগলা হিন্দুর কথা হলো, বাংলাদেশি মুসলমানরা আমার বাবা, আমার দাদা, আমার ভাই, ক্লিয়ার কথা, আমার এক মার পেটের ভাই বাংলাদেশি মুসলমানরা, তারা ভারতেই থাকবে। আমি একটা কথা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই এই দোগলা হিন্দুকে, যে কিনা বাংলাদেশের মুসলমানদের দালাল, তাকে বলছি, আচ্ছা আমি ভারতীয়, এটা বললেই প্রমাণ হয়ে যাবে যে তুমি ভারতবর্ষের মানুষ, তুমি ভারতবর্ষের মানুষ, এটা বললেই প্রমাণ হয়ে যাবে যে ভাই আমি ভারতীয়। ক্লিয়ার কথা, কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আর এরকম যদি হয় তাহলে তো হুদু চুদু হ্যান ত্যান সব এসে বলবে আমি ভারতীয়, ডকুমেন্টের তো প্রয়োজন নেই, আমি ভারতীয় বললেই আমি ভারতবর্ষের মানুষ। ক্লিয়ার কথা, দোগলা হিন্দু ভাই এখনো জাগো। তোমাদের হিন্দুদের ইসকন মঠকে ভাঙছে বাংলাদেশ, আর তোমরা বাংলাদেশের মুসলমানকে সাপোর্ট করছো। মানে এইভাবে ভারতের মুসলমানদের আমি কিচ্ছু বলছি না, ভারতের মুসলমানরা বোঝে, জানে যে কোন জায়গায় কোন কথা কিভাবে বলতে হয়, ভারতবর্ষে কিভাবে থাকতে হয়, ভারতবর্ষের মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়, আর ভারতবর্ষের সংস্কৃতি কি, সেটা ভারতবর্ষের মুসলমানরা ভালোভাবে জানে। ক্লিয়ার কথা, আমি কথা বলছি বাংলাদেশের মুসলমানদের, অতএব আমি এই দোগলা হিন্দুকে বলতে চাই, এখনো সময় আছে, বাংলাদেশি মুসলমানগুলোকে চিহ্নিত করে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠাও।